আমরা অনেকেই তো অনেকভাবে জলপাইয়ের আচার দিয়ে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদের ঝটপটে আপনাদের সাথে জলপাইয়ের আচার শেয়ার করব, যেটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই জলপাইয়ের আচারটি কিন্তু একদম সংক্ষেপেই আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু আপনারা আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। লোভনীয় এই আচারটি তৈরি করা কিন্তু একদমই ইজি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শেয়ার করছি কিভাবে এই আচারটি তৈরি করবেন। প্রথমেই কিন্তু এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি। আগে থেকেই কিন্তু আমি এগুলো ভাপ দিয়ে নিয়েছি। এটা জাস্ট একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধটা কেমন হয়েছে। এরপর এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আজকের এই আচারটি কিন্তু অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে। তো এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম তেল অ্যাড করেছি। সাথে শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভার এবং সুন্দর একটা কালারের জন্য। আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে গোটা পাঁচফোড়নটা ইউজ করতে হবে। সাথে আমি 4টি রসুন কলি ব্যবহার করেছি। আর এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে নিতে হবে। এই উপকরণগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। আর এটা এতটাই পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। যখনই সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি এখানে 200 গ্রামের মতো খেজুরের গুড় আছে। এখানে কিন্তু আপনারা চাইলে আখের গুড় ইউজ করতে পারেন, তবে সুন্দর একটা কালার আসবে না। সাথে 100 গ্রামের মতো চিনি অ্যাড করে দিয়েছি। এই আচারটি আমি টক ঝাল মিষ্টি করব, সেজন্য কিন্তু আমি হাফ কেজির জন্য 300 গ্রামের মতো মিষ্টি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যালেন্স করে নিতে পারবেন। এখন এই গুড়টা গলানোর জন্য এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এরপর ঢেকে দিয়েছি যাতে দ্রুত গুড়টা গলে যায়। এখানে কিন্তু আপনারা চাইলে এই আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাড করতে পারেন। জাস্ট গুড়টা গলানোর জন্য এই পানিটা অ্যাড করা হয়েছে। এটা পরবর্তী সময়ে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হবে। যখনই সম্পূর্ণ গুড় এবং চিনিটা গলে গিয়েছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো। এখন অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 3 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ। অবশ্যই এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দিতে হবে যাতে সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসে। এই ছোট ছোট স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনার আচারটা একদমই পারফেক্ট হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য এখানে লবণ হাফ চা চামচ ইউজ করেছি। এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি আরও 5 থেকে 7 মিনিট। এখন দেখতেই পাচ্ছেন প্রায় আমি 7 মিনিট পরে ফিরে এসেছি। আর এই জলপাইগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, মানে অনেকটাই রস স্যুপ করে নিয়েছে। অফ ক্যামেরাতে কিন্তু আমি 3 থেকে 4 বার নেড়েচেড়ে মিক্স করে দিয়েছিলাম, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা পাঁচফোড়ন। আর এই লাস্ট মোমেন্টে কিন্তু এই পাঁচফোড়নটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আচারের থেকে। এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জলপাইগুলো কতটা পারফেক্টলিভাবে কুক হয়ে গিয়েছে আর ভিতরটা কত সুন্দরভাবে সফট হয়েছে। আমি কিন্তু গরমের কারণে ধরতে পারতেছিলাম না, এরপরও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ পানিটা কিন্তু স্যুপ করে নিয়েছে আর এটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করতে পারেন, যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারেন। এভাবেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 থেকে 4 মাস অনায়াসেই ভালো রাখতে পারবেন। সাথে এখন একটু স্পাইসি করার জন্য এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। যেহেতু এই জলপাইয়ের আচারটি আমি টক ঝাল মিষ্টি করব, সেজন্য কিন্তু আমি লাস্ট মোমেন্টে স্পাইসি করার জন্য এখানে আমি শুকনো মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু এটা ভেজে নেওয়া মরিচ গুঁড়া অ্যাড করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। তার আগে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। তো ফাইনালি 5 মিনিট পর কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই আচারটি কতটা পারফেক্ট হয়েছে। আমি যেহেতু হাফ কেজি জলপাইয়ের আচার তৈরি করেছিলাম আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি এই অনুযায়ী অ্যাড করেছি। তবে আপনারা যদি কম বেশি করতে চান তাহলে প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কম কিংবা বেশি করে দিবেন। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আচারটি আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।